26 জানুয়ারি এই তারিখটা কোনো সাধারণ তারিখ নয়। এই দিনটা কোনো ধর্মের নয়, কোনো সম্প্রদায়ের নয়, কোনো গোষ্ঠীর নয়। 26 জানুয়ারি মানে ভারত, সংবিধান, রাষ্ট্র। আর ঠিক সেই দিনই উত্তরপ্রদেশের বাগপত জেলার গৌনা গ্রামে যা ঘটলো তা দেখে সবাই কার্যত স্তম্ভিত। গৌনা গ্রাম, সকাল 8:30 একটি মাদ্রাসা থেকে বেরোলো তিরঙ্গা পতাকা হাতে ছেলে মেয়েদের মিছিল। প্রথমে ছবিটা সুন্দর, দৃশ্যটা আশাব্যঞ্জক। ছেলে মেয়ে তিরঙ্গা, সাধারণতন্ত্র দিবস। কিন্তু এখানেই শেষ নয়। এরপর ওই মিছিলে যুক্ত হয় ধর্মীয় স্লোগান আল্লাহু আকবার। আর এখানেই উঠছে প্রশ্ন, কারণ সেই প্রশ্নটা আবেগের নয়, প্রশ্নটা রাষ্ট্রের। সেই ভিডিও দেখাবো আপনাদের, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এই খবরটি 26 জানুয়ারি 2026 প্রথম প্রকাশ করা হয় দৈনিক ভাস্করে। তিরঙ্গা কোনো ধর্মের পতাকা নয়, সাধারণতন্ত্র দিবস কোনো ধর্মীয় উৎসব নয়, আর সংবিধান কোনো গোষ্ঠীর ম্যানিফেস্টো নয়। এখান থেকে প্রশ্ন উঠছে যে এই মিছিল কিভাবে অনুমোদন পেল, কে নেতৃত্ব দিলেন, কার উপস্থিতিতে ছেলে মেয়েদের দিয়ে এই স্লোগান তোলানো হলো। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, মিছিলের নেতৃত্বে ছিলেন মাদ্রাসার পরিচালক রহিম ইলাহি এবং তার ছেলে সাহিল। অর্থাৎ এটি কোনো হঠাৎ বা স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, এটি সংগঠিত, পরিকল্পিত, নেতৃত্বাধীন। 1 কিলোমিটার রাস্তা, গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পুরোটাই চলল ধর্মীয় স্লোগান। এখন কেউ বলতেই পারেন যে এতে সমস্যা কোথায়। সেক্ষেত্রে বলতেই হয় সমস্যা এখানে যে ধর্ম নিরপেক্ষতাই ভারতের ভিত্তি। আপনি আপনার ধর্ম মানবেন, আপনি আপনার উপাসনা করবেন, আপনি আপনার পরিচয় রাখবেন, কিন্তু জাতীয় পতাকার নিচে, জাতীয় পতাকার সঙ্গে সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রের নামে ধর্মের স্লোগান কেন? আরও বড় প্রশ্ন, এমনটা কি হলো প্রথমবার, নাকি প্রথমবার ক্যামেরায় ধরা পড়লো? কারণ যদি ভিডিও না ছড়াতো তাহলে সোশ্যাল মিডিয়ায় থাকতো না, তাহলে কি এই ঘটনা কোনোদিন আলোচনায় আসতো? আর সবচেয়ে অস্বস্তিকর সত্য, রাষ্ট্র নয়, আইন নয়, নিয়ম নয়, এই ঘটনাকে সামলে আনলো ভাইরাল ভিডিও। ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেখুন সেই ভিডিও আবার। ভাবতে পারছেন এই ঘটনা সামনে এলো ভাইরাল ভিডিও হওয়ার পর, তারপর নড়েচড়ে বসলো প্রশাসন। অভিযোগ জমা পড়লো, পুলিশ তদন্ত করলো, আটক করা হলো মাদ্রাসার পরিচালক ও তার ছেলেকে। পুলিশ বলছে ধর্মীয় স্লোগান তোলা নিয়ম বিরুদ্ধ। এখানেই রয়েছে প্রশ্ন, সেটা হলো নিয়ম কি নতুন, নাকি এতদিন প্রয়োগই করা হয়নি? আর এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মিছিলে থাকা ছেলেমেয়েরা। তারা কোনো রাজনৈতিক যোদ্ধা নয়, তারা কোনো সেনা নয়, তারা রাজনীতি বোঝে না। তাদের যা শেখানো হয় তারা সেটাই শেখে। দেখুন। এখানে এই
খুদেরা তারা ধর্মীয় স্লোগান যদি এখন থেকেই দিতে থাকে তাহলে আগামীতে তারা কি বলবে? প্রশ্ন রয়েছে আরও। শিক্ষা প্রতিষ্ঠান কি এখন পরিচয় নির্মাণের কারখানা, নাকি সংবিধান চেতনা তৈরির জায়গা? এই প্রশ্ন কেবল মাদ্রাসার দিকে নয়, এই প্রশ্ন সমস্ত প্রতিষ্ঠানের প্রতি। এখন গৌনাগ্রাম, আগামীতে অন্য কোথাও হবে আবার একটি ধর্মীয় স্লোগান, পরের বারের জন্য আরও একটি। এইভাবেই কি জাতীয় উৎসবের অর্থটা বদলে যাবে? পুলিশ বলছে তদন্ত চলছে, মামলা হবে, আইন অনুযায়ী কাজ হবে। সে ভালো কথা, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন রাষ্ট্রের দায়িত্ব কেবল মামলা করা নয়, রাষ্ট্রের দায়িত্ব দৃষ্টান্ত তৈরি করা। উল্লেখ্য, জাতীয় উৎসব মানে পরিচয়ের লড়াই নয়, জাতীয় উৎসব মানে সংবিধানের সামনে সমতা। এখন যদি এই সীমারেখা ঝাপসা হয়ে যায়, আগামীতে সেটা মুছে যাবে। আর তখন প্রশ্ন উঠবে, তিরঙ্গার নিচে আমরা সবাই এক, নাকি শুধু পাশাপাশি দাঁড়িয়ে পরিচয়টা আলাদা? গৌনাগ্রামের এই ঘটনা কোনো ছোট ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। সাধারণতন্ত্র দিবস মানে শুধু ছুটি নয়, এটি রাষ্ট্রের আত্মপরিচয়ের দিন। আর সেই পরিচয়ের সঙ্গে যদি আপোষ হয়, তাহলে ক্ষতিটা কার? তা কিন্তু কোনো একটা ছোট গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটার ক্ষতি গোটা রাষ্ট্রের। ছাব্বিশে জানুয়ারি এই তারিখটা কোনো সাধারণ তারিখ নয়। এই দিনটা কোনো ধর্মের নয়, কোনো সম্প্রদায়ের নয়, কোনো গোষ্ঠীর নয়। 26শে জানুয়ারি মানে ভারত, সংবিধান আর রাষ্ট্র। আর সেই দিনই দেখুন না, এই উত্তরপ্রদেশের বাগপাত জেলার গৌনাগ্রামে কি হলো। গৌনাগ্রাম সকাল 8:30, একটি মাদ্রাসা থেকে বেরোলো তিরঙ্গা হাতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিছিল। ছবিটা প্রথমে সুন্দর ছিল, দৃশ্যটা সত্যিই আশাব্যঞ্জক। ছেলে মেয়ে, তিরঙ্গা, সাধারণতন্ত্র দিবস। কিন্তু এখানেই তো শেষ নয়, এরপরই ওই মিছিলে যুক্ত হলো ধর্মীয় স্লোগান আল্লাহু আকবার। এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই প্রশ্নটা হলো কোনো আবেগের নয়, প্রশ্নটা রাষ্ট্রের। ভাবতে পারছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, সেই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এই খবরটা প্রথম সামনে আনে 26শে জানুয়ারি দৈনিক ভাস্কর। তিরঙ্গা কোনো ধর্মের পতাকা নয়, সাধারণতন্ত্র দিবস কোনো ধর্মীয় উৎসব নয়, আর সংবিধান কোনো গোষ্ঠীর ম্যানিফেস্টো নয়। এখান থেকে প্রশ্ন উঠছে, এই মিছিল কিভাবে অনুমোদন পেল, কে নেতৃত্ব দিল, কার উপস্থিতিতে ছেলেমেয়েদের দিয়ে এই স্লোগান তোলানো হলো? স্থানীয়দের বক্তব্য পরিষ্কার, মিছিলের নেতৃত্বে ছিলেন মাদ্রাসার পরিচালক রেহেম ইলাহি এবং তার ছেলে সাহিল। অর্থাৎ এটি হঠাৎ কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, এটি সংগঠিত, পরিকল্পিত এবং নেতৃত্বাধীন। 1 কিলোমিটার রাস্তা, গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পুরোটাই চলল ধর্মীয় স্লোগান। ভাবতে পারছেন কি পরিস্থিতি? আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।